ওকে, তো আজকের ক্লাসে যেটা আমি এখানে ডিসকাশন করব সেটা হচ্ছে S3 ভার্জনিং। নাও হোয়াট ইজ S3 ভার্জনিং? এটা আমি আগে ল্যাবে করে দেখাই, কারণ আমি যখনই কোনো ল্যাব দেখাই তার আগে তার থিওরি কনসেপ্টটা বলি। আমি যখন থিওরি কনসেপ্টটা বলি সেটা বুঝতে একটু অসুবিধা হবে। S3 ভার্জনিং কি? এটা হচ্ছে আমাদের S3 একটা প্রপার্টিস। যদি আমি আমার S3 অ্যাকাউন্টে চলে আসি, আমি দেখতে পাচ্ছি আমার কাছে এখানে মাই কুশল বাকেট 1 বলে আছে। আর এখানে আমার কিছু কি আছে, এখানে আমার কাছে কিছু ফোল্ডার আছে। আই হ্যাভ সাম ফোল্ডার ওভার হিয়ার। তো আমি এখানে কি করছি, আমি সাপোজ এখানে কোনো ফাইল আপলোড করব, থিঙ্ক দ্যাট আই এম গোয়িং টু আপলোড সাম ফাইলস ওভার হিয়ার। তো আমি যদি এখানে কোনো ফাইলস আপলোড করি, তো আমি এখানে কি করছি, একটা স্যাম্পল ফাইল এখানে আমি একটা বানাবো। আই এম গোয়িং টু ক্রিয়েট আ টেক্সট ডকুমেন্ট ওভার হিয়ার, যার নাম হচ্ছে F1। F1 বলে এখানে আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। দিস কুড বি এনি ফাইল, আমি জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করছি। আর আমি সাপোজ এখানে লিখলাম ওয়েলকাম টু ক্লাস and I will save this file. তো এখন F1 যদি কেউ ওপেন করে, এখানে ওয়েলকাম টু ক্লাস আছে, আর জাস্ট একটা সিম্পল ফাইল ধরে নিন। তো আমি এইখানে গিয়ে পরে আমি আমার ফাইলটাকে আপলোড করব। তো আই উইল আপলোড দিস ফাইল। আমি অ্যাড ফাইলসে যাচ্ছি, অ্যাড ফাইলসে গিয়ে পরে এখানে আমার ডেস্কটপের মধ্যে আছে ডেস্কটপ। সো আমার F1 এই ফাইলটাকে আমি এখানে আপলোড করে দেবো। ফাইল আপলোডেড, ঠিক আছে। এবার এই যে F1 ফাইলটা আছে, যদি আমাকে F1 ফাইলটা ভিউ করতে হয়, দিস ইজ দ্য ইউআরএল অ্যাড্রেস। এখন আমাকে ভিউ করতে দেবে না, আমাকে এর পারমিশন চেঞ্জ করতে হবে। আমি যখন এটাকে ভিউ করতে যাই নর্মালি, এখানে দেখাচ্ছে যে অ্যাক্সেস ডিনাইড। আমি বললাম যে ঠিক আছে, অ্যাক্সেস ডিনাইড, কোনো অসুবিধা নেই। আমি একটা কাজ করছি, আমি F1-এ যাব, F1 ফাইলটাকে সিলেক্ট করব, এর পারমিশনসে যাব, আর ACL-এ গিয়ে পরে আমি এটাকে কি করব, এভরিওয়ানকে, আরে পাবলিক অ্যাক্সেস ইজ ব্লক, টার্ন অন ফর দিস বাকেট। আছে বাকেট থেকে আমাদের এটাকে, বাকেট থেকে আগে এটাকে আমাকে অ্যালাউ করতে হবে। আমি আবার বাকেটে আসি, আমাদের বাকেটটা প্রাইভেট করা ছিল। আমি বাকেট পারমিশনে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি অল পাবলিক অ্যাক্সেস এখানে ক্যান্সেল করা আছে। তো আগে আমি এখানে কি করব, বাকেটটাকে এখানে সেভ চেঞ্জেস করে দেবো, কনফার্ম। এবারে বাকেটটাকে আগে আমি পাবলিক করলাম, এই বাকেটটা। এবার বাকেটের ভেতরে আমার F1 ফাইলটা আছে। এই F1 ফাইলে যদি আমি পারমিশনে চলে যাই, and from the ACL you can see I will give read permission to everyone. আমি রিড পারমিশন দিয়ে পরে আমি এটাকে কি করলাম, সেভ চেঞ্জেস করলাম। এখন তো পারমিশন গুলো সবাই এবার বোঝা উচিত যে কোথায় পারমিশন কোথায় গিয়ে কিভাবে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি আমি আমার F1 কে এখানে রিফ্রেশ করি, কাম অন, আমার F1 এর পারমিশনটা সেভ হলো না। এভরিওয়ান রিড অ্যাক্সেস আছে, ওকে, জাস্ট আ মিনিট। আমি F1-এ যাই, আমি এর ইউআরএলটা কপি করছি, আর কপি করে আমি এখানে এবারে আমি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ক্লাস এখানে চলে এসছে। সো হিয়ার ইউ ক্যান সি আমার এই অবজেক্টটাকে আমি এখানে এখন ভিউ করতে পারছি। এবার প্রশ্ন উঠছে যে আমি যদি এই ফাইলটাকে যদি নাম্বার অফ টাইম যদি এডিট করি, এই ফাইলটাকে যদি নাম্বার অফ টাইম যদি এডিট করি, আর যদি বারবার ওই ফাইলটাকে আপলোড করি, তাহলে আমি কোন ফাইলটা পাবো? মানে আজকে এই ফাইলটা আমি ক্রিয়েট করলাম, এখানে লেখা আছে ওয়েলকাম টু ক্লাস। এবার আমি ফাইলটাকে এডিট করে দিচ্ছি, টুডে ইজ সানডে, সেভ করে দিলাম, and again I am going to upload this file. তাহলে আমি কোন ফাইলটা পাবো? আমি এই ফাইলটা যদি আবার আপলোড করে দিই, আপলোড করে দিলাম, প্রথমত F1 ফাইলটা আপলোড হয়ে গেছে, আপলোড সাকসিডেড।
তার মানে এটা এখন আগের ফাইলটা নয়, এটা এখন নতুন ফাইল। আর এখানে ডেটটা একটু দেখতে হবে, 9:30 এরকম কিছু একটা দেওয়া আছে। টাইমটা এখানে দেখতে হবে। তো এই ফাইলটাকে এখন আমি অ্যাক্সেস করতে পারবো না, এটা এখন অন্য ফাইল হয়ে গেছে। আমি যদি এই ফাইলটাকে এখন অ্যাক্সেস করতে চাই, ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস দিস ফাইল, আবার এখানে আমাকে ডিনাই দেখাবে, দেখুন ডিনাই দেখাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই ফাইলের পারমিশনে গিয়ে পরে আবার এসিএল এ গিয়ে পরে, কারণ এটা এখন নতুন ফাইল, এখন আগের ফাইলটা নয়। আবার এটা এখানে সেভ চেঞ্জেস করতে হবে এখানে আমাকে। কাম অন, ওকে কনফার্ম করি, সেভ চেঞ্জেস। এবার যদি আমি ফাইলটা এখানে রিফ্রেশ করতে চাই, তো এখানে চলে এসছে ওয়েলকাম টু ক্লাস, টুডে ইজ সানডে। তার মানে আমি কোন ফাইলটা দেখতে পাচ্ছি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ ফাইল, রাইট? আমি এখানে নতুন ফাইলটা দেখতে পাচ্ছি। তাহলে আগের ফাইলটা কি ছিল? এবারে যদি এখানে কিছু আমার যদি ধরে নিন এই আগের ফাইলে প্রচুর কিছু লেখা ছিল, কিন্তু সেই লেখাটা কি আমি এখন বুঝতে পারছি আগের ফাইলে কি ছিল? হ্যাঁ, এখানে 2 লাইন লেখা আছে, আমরা এখানে বুঝতে পারছি। ঠিক আছে? নাও ইফ ইট ইজ আ ভেরি বিগ ডকুমেন্ট, তাহলে আগের ডকুমেন্টটা কি ছিল আর পরের ডকুমেন্টটা কি আছে সেটা আমরা বুঝতে পারবো না। আমরা সবথেকে রিসেন্ট ডকুমেন্টটাই পাবো। এবারে আমি যেটা বলছি, আজকের টপিক যেটা আমি বললাম, এখানে আমরা S3 ভার্জনিং এনেবল করব। S3 ভার্জন কি করে? যখন আমার একটা ফাইল আপলোড হলো এবং পরবর্তীকালে যদি এই ফাইলটা মাল্টিপল টাইম যদি এডিট হয়ে আপলোড হয়, প্রতিটা আপলোডের একটা ভার্জন রাখবে। এবার আপনারা বলবেন এটা কি জন্য দরকার? ইন্ডাস্ট্রিতে প্রচুর কারণের জন্য এটা দরকার হয়। ঠিক আছে? তো কি করবে, প্রত্যেকটা ফাইলে একটা করে ভার্জন ক্রিয়েট করে দেবে। আমার যখন যে ভার্জনটা দরকার লাগবে আমি সেই ভার্জনটা এখানে আমি আনতে পারবো। বাকেট ভার্জনিং যদি আমাকে এখানে করতে হয়, তো প্রথমে আপনাকে বাকেটের ভেতরে ঢুকতে হবে। দিস ইজ মাই বাকেট। আপনি বাকেটের ভেতর ঢুকলেন, নাও আমি এখানে বাকেটের ভেতরে আছি। আর বাকেটের যদি প্রপার্টিজে চলে যান, দেখুন এখানে কি আছে, প্রথমেই দেখাচ্ছে বাকেট ভার্জনিং। বাই ডিফল্ট বাকেট ভার্জনিং ডিসেবল থাকে, আমাদেরকে এটা এনেবল করতে হবে। আর আপনি যদি একবার বাকেট ভার্জনিং যদি এনেবল করে দেন, তাহলে ওটা পরবর্তীতে আপনি ওটাকে ডিসেবল করতে পারবেন না। ইউ ক্যান সাসপেন্ড দ্যাট, বাট ইউ ক্যানট ডিসেবল ইট। তো এখানে আমি কি করছি, আমি বললাম যে আমার এখানে বাকেট ভার্জনিং আমি এখানে এনেবল করলাম, সেই বাকেট ভার্জনিং এখানে এনেবল করে দিলাম। এইবারে বাকেট ভার্জনিং এনেবল করে দেওয়ার পরে ইফ আই কাম টু মাই বাকেট, এবার আপনি দেখুন এই F1 ফাইলটাকে আমি মাল্টিপল টাইম আপলোড করব। যেমন এখানে আমি টুডে ইজ সানডে অবধি এখানে একটাই এইটা ছিল। এবার আমি এখানে লিখছি ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে। এটা একটা ফাইল হলো, ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে। আমি এটাকে আপলোড করছি, অ্যাড ফাইলস করে F1 এ গিয়ে আমি ফাইলটাকে আপলোড করলাম। ঠিক আছে? এবারে আমি যদি এখানে আসি, ক্লোজ করি এটাকে, তাহলে আমি একটাই ফাইল দেখতে পাচ্ছি। আপনি বলবেন স্যার এই একটাই ফাইল তো দেখতে পাচ্ছি, তো তাহলে আগের ফাইলটা কোথায় গেল? সব সব দেখাচ্ছে। আমি এটার পারমিশনে গিয়ে, যেহেতু এটা নতুন ফাইল, ঠিক আছে, যেহেতু এটা নতুন ফাইল, এর পারমিশনে যাব। আর পারমিশনে গিয়ে আমি এসিএল এ গিয়ে পরে এটাকে আমি রিড পারমিশন, লিস্ট অ্যান্ড রিড পারমিশন, কোথায় করলাম এটা? আমি বাকেটে করছি। বাকেটে করলেও হবে, দেখি আমি F1টাই যাব। F1 এ গিয়ে পরে আমি এখানে এভরিওয়ানকে রিড পারমিশন দিয়ে দিলাম, কারণ এটা এখন নতুন ফাইল। আমি যে ফাইলটা দেখছি সেটা আমি লেটেস্ট ফাইলটা দেখছি, আই এম সিং দ্য লেটেস্ট ফাইল। লেটেস্ট ফাইলে কি লেখা আছে? ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে। ঠিক আছে? এবার এখানে দেখুন আপনি, আমি একটাই ফাইল দেখতে পাচ্ছি। আমি ফাইলটা যদি আবার এডিট করি, ইফ আই এডিট দ্য ফাইল আগেন, TOMO, টুমরো উইল বি মানডে। সো টুমরো উইল বি মানডে, আমি এটাকে সেভ করলাম। আর এই ফাইলটাকে যদি আমি আবার আপলোড করি, আপলোড ফাইল, সেম ফাইল নেমটাকে আমি আপলোড করছি F1 এ। আবার ফাইলটাকে আপলোড করলাম, আমি লেটেস্ট ফাইলটা দেখতে পাচ্ছি, যে লেটেস্ট ফাইলটা এখানে আছে। ঠিক আছে? আই ক্যান সি দ্য লেটেস্ট ফাইল F1টা। আর এই F1টা যদি আমি এটার পারমিশনটা একটুখানি আমি চেঞ্জ করে দেবো, আমি সরি, আমি F1 এর ভেতরে ঢুকলাম, পারমিশনে গিয়ে আবার আমি এর ACL পারমিশনটা আপ টু ডেট করে দিলাম, রিড পারমিশন। এবার একটা জিনিস দেখুন, আমি যখন এটাকে সেভ করে দিলাম এর পারমিশনটা, হুম,
কোথায় গেল আমার প্রপার্টিজ? ওকে, এই F1 ফাইলটা যখন আমি এটা চেঞ্জ করে দিলাম, এখন যদি আমি এটাকে ওপেন করি, আমার লেটেস্ট ফাইলটা কি আছে, ইয়েস্টারডে টুডে সবকিছু লেখা আছে। আমি কন্ট্রোল ভি করি, এখানে ওপেন করি, ওয়েলকাম টু ক্লাস, টুডে ইজ সানডে, ইয়েস্টারডে ওয়াজ সানডে, আমি লেটেস্ট ফাইলটাই পাচ্ছি। কিন্তু আমার এই এইটা হওয়ার পরে, এত দূরের পরে আমি একটা ভার্সন এইটা চেঞ্জেস করেছি, তারপরে এটা চেঞ্জেস করেছি। তো যখন এটা ছিল, এই যে ওপরের দুটো যখন লাইন ছিল, তারপরে আমি ভার্জনিং এনেবল করেছিলাম। তবে বাকি ভার্সন গুলো কোথায় দেখতে পাবো? লেট মি শো ইউ। বাকি ভার্সন গুলো যদি আমাকে এখানে দেখতে হয়, ইউ জাস্ট ক্লিক ওভার হিয়ার অ্যান্ড ইউ ক্যান সি দ্য মাল্টিপল ভার্সন। আমি আরো ভালো করে দেখাচ্ছি এখানে। আমি অ্যামাজন S3 তে চলে যাই, আমি একবার এখানে, এই দেখুন F1 ফাইলটা আছে। এই F1 ফাইলটাকে সিলেক্ট করে এখানে শো ভার্সন যদি করি, তো দেখুন এখানে শো ভার্সন করলে ইউ ক্যান সি সাম অফ দ্য ভার্সন। এখানে একটা, দুটো, তিনটে ভার্সন দেখতে পাচ্ছেন। ক্যান ইউ সি 3 ভার্সন ওভার হিয়ার অ্যান্ড সি দ্য টাইম? একটা হচ্ছে 9:34-এ একটা আমাদের এডিট হয়েছে, 9:33-তে একটা এডিট হয়েছে, আর 9:30-তে একটা এডিট হয়েছে। সাপোজ আপনার মনে হলো 9:33-তে আমার কি ছিল ওখানে, তো ইউ ক্যান ক্লিক ওভার হিয়ার অ্যান্ড ইফ ইউ চেক দিস ইউআরএল, ইউ উইল গেট দিস ভার্সন, যেখানে লেখা আছে ওয়েলকাম টু ক্লাস, ইয়েস্টারডে বা স্যাটারডে, এটাই লেখা আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি টুমোরো, লেটেস্ট ফাইলটা দেখা যায়, সবসময় লেটেস্ট ফাইলটা দেখাবে। কিন্তু আমি যদি এখানে দেখতে চাই, যে আমার সব থেকে প্রথম ভার্সনটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ভার্সন, তো ফার্স্ট ভার্সনটা যদি এখানে আমি ক্লিক করি, তো ফার্স্ট ভার্সনটা ক্লিক করলে আমার ছিল ওয়েলকাম টু ক্লাস এন্ড টুডে ইজ সানডে ছিল। তাহলে এই যে শো ভার্সন বলে যে অপশনটা এলো এখানে, যখন আপনারা ল্যাব করবেন তখন আপনারা দেখতে পাবেন আমার এখানে শো ভার্সন বলে যে অপশনটা এখানে এলো, আর একটা ফাইলের ডিফারেন্ট ভার্সন এখানে রাখা হচ্ছে। এই শো ভার্সন অপশনটা আপনার এখানে এই জন্য এলো, কেন আপনি ভার্সনিং এখানে এনেবল করেছেন সেই জন্য। এবং এখন আমি জানি না আপনারা এর প্রয়োজনটা বুঝতে পারবেন কি পারবেন না, বাট আমরাও যখন অনেক কাজ করি বা আমিও যখন অনেক কিছু করি, ঠিক আছে, তখন অনেক কাজেই আমার মনে হয় যে আমি কতদূর কাজটা করেছিলাম, তারপরে আমি কি এডিট করেছি সেটা আমি দেখবো। বাট ইফ ইউ গো ফর দিস ভার্জনিং অপশন, ইউ ক্যান সি what are the different version and what are the changes that were made in this particular file. এবারে আপনি যদি এটাকে কোডিং এর দিক থেকে ভাবেন, যখন কোনো কোড লেখা হয় সেটা কিন্তু একদিনে লেখা হয় না, ঠিক আছে? তো সেইখানে আপনি, যখন আমরা কোডিং করা হয়, তখন কোডিং এর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম ভার্জনিং যদি করা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোডটা কখন কি জন্য লেখা হয়েছিল। প্লাস শুধু এটাই নয়, সাপোজ আজ কালকে একটা কোড লেখা হয়েছে, কালকে কোডটা ঠিকভাবে রান হয়েছে, আজকে কোডটা আবার মডিফাই করা হলো, আর তাতে কোডটা কি হলো, এরর চলে এলো, তো আমাকে আগের কোডটাতে আবার ফিরে ফিরে যেতে হবে। এবার আমি 100টা জায়গায় চেঞ্জেস করেছি কোডের মধ্যে, তো একটা সিম্পলি আনডু করে কন্ট্রোল জেড করে আমি ওই চেঞ্জেসটাকে ইয়ে করতে পারবো না। হ্যাঁ, একটা হতে পারে আমি ম্যানুয়ালি সব ফাইলের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন রাখবো। আই ক্যান গিভ F1 ডেট দিলাম, F1 আবার একটা নেক্সট ডেটের ডেট দিলাম, F1 তারপর একটা থার্ড ডেটের ডেট দিলাম। তো আমাকে যদি আমি ফাইল নেমটা চেঞ্জ করছি, তার মানে মাল্টিপল ফাইলস ক্রিয়েট করছি। এখানে কি হচ্ছে, আমাকে মাল্টিপল ফাইলস ক্রিয়েট করতে হচ্ছে না, আমার একটা ফাইলেই কাজ চলে যাবে, একটা ফাইলের ওপরেই আমি সবকিছু এডিট করতে পারবো। অটোমেটিক AWS আমাদের জন্য মাল্টিপল ফাইল ভার্সন কিন্তু ক্রিয়েট করে দেবে। I hope this thing is clear to all of you, right?